আচ্ছা, তোরা বলছিস তোরা এর পাড়ার প্রতিবেশী? তাহলে একটা কথা বলতো, এর বাবা মার নাম কি? হ্যাঁ, ওই তো ওর বাবার নাম। কি ভেবেছিস আমরা জানি না? ওর বাবার নাম অভি, ওর বাবা আমার বন্ধু হয়। কি? অভি? বাবু, আঙ্কেল যেটা বলছে তোমার বাবার নাম কি সেটাই? তোমার বাবার নাম কি অভি? না তো আঙ্কেল, এই আঙ্কেলটা ভুল বলছে। আমার বাবার নাম রাজ ভট্টাচার্য আর মায়ের নাম পায়েল ভট্টাচার্য। কিরে, এবার কি বলবি? বাচ্চাটা তো নিজেই তোদের মিথ্যে ধরিয়ে দিল। বাবু, এবার একটু সত্যি করে বলো তো, এই আঙ্কেল আর আন্টি চকলেট আর টেডি বিয়ারের লোভ দেখিয়ে তোমাকে বলতে বলেছিল না যে তুমি ওদের পাড়ার প্রতিবেশী? হ্যাঁ আঙ্কেল, ওরা আমাকে চকলেটের লোভ দেখিয়েছিল। বলেছিল ওদের কথা শুনলে আমাকে অনেক চকলেট দেবে, তাই মিথ্যা কথা বলেছিলাম। শুনলি তো? দাঁড়া, তোদের মতো লোকদের সাহায্য করার ওষুধ আমার জানা আছে। দেখ, এখনই পুলিশকে ফোন করছি। শ্রেয়া, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, তাড়াতাড়ি চল এখান থেকে। চল চল চল। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোদেরকে তো আমি দেখেই নেব। বাবু, তোমাকে তোমার মা বাবা শেখায়নি যে রাস্তায় কোনো অচেনা লোক কোনো কিছু দিলে নিতে নেই? চলো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। মা, কোথায় চলে গেছিলি মা? তোকে নিয়েছি আমি কি করি? আর এই যে দাদা, আপনি কি কোনো কাণ্ডজ্ঞান নেই? একটা বাচ্চাকে বাড়ি পৌঁছে দিতে এতক্ষণ সময় লাগে? আমি তো স্কুলে ফোন করেছিলাম, ওনারা বললেন 1 ঘন্টা আগে স্কুল ছুটি হয়ে গেছে। আরে ম্যাডাম, আপনি কি থামবেন? আর প্রথম কথা হলো, আমি আপনার বাড়ির কাজের লোক নই। আর দ্বিতীয় কথা হলো, আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন যে বাইরের লোক একটুখানি লোভ দিলেই ও তাদের সাথে চলে যাবে? মানে কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিকই বলেছি। বাচ্চাকে এভাবে রাস্তা পার হতে বা স্কুল থেকে একা আসতে দেবেন না। হয় নিজে নিয়ে আসবেন, না হলে পরিচিত কাউকে পাঠাবেন। আজকালকার দিনে কাউকে ভরসা নেই। দাদা, আমি ঠিক বুঝতে পারলাম না আসলে কি হয়েছে, আপনি একটু বলবেন আমায়? কি আর বলবো ম্যাডাম, আপনার মেয়ে রাস্তা দিয়ে একা একা আসছিল, আর সেই সময় দুটো অপরিচিত লোক আপনার মেয়েকেই ধরেছিল আর ভুলভাল বুঝিয়ে ওকে নিয়ে যাচ্ছিল। আর আমি ঠিক সময় ওখানে ছিলাম বলে আমি ওদেরকে আটকেছি, নয়তো এতক্ষণে। দেখুন, ও তো একটা বাচ্চা, ওকে একটু ভালো করে বোঝান। ভগবান কিন্তু সবাইকে বারবার সুযোগ দেয় না। আসছি। ঋতিকা মা, আমি তোমায় কতবার বলেছি না যে অচেনা কেউ তোমায় কিছু দিলে তুমি সেটা নেবে না? তাহলে তুমি কেন আমার কথা শোনো না? সরি মা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আর কোনোদিনও এমনটা করিস না মা। আয়। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।